আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনারা বন্ধু টেলিকম অ্যাপসে অটো ব্যালেন্স সেট করবেন। তো অটো ব্যালেন্স সেট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা বন্ধু টেলিকম অ্যাপসে লগ ইন করবেন। তো আমি আমার অ্যাপসে লগ ইন করে নিছি। লগ ইন করার পর আপনারা এখানে অ্যাড ব্যালেন্স অপশন পাবেন একটা। তো আপনারা আপনাদের অ্যাড ব্যালেন্স অপশনে ঢুকবেন। তো অ্যাড ব্যালেন্স অপশনে আসার পর এরকম নাম্বার দেওয়া থাকবে, বিকাশ, নগদ, রকেট, উপায়, এরকম নাম্বার দেওয়া থাকবে। তো আপনি যে মাধ্যমে টাকা পাঠাতে চান, যে মাধ্যমে টাকা অ্যাড করতে চান, সে নাম্বারটা আপনি কপি করে নেবেন। তো নাম্বারটা কপি করার জন্য আপনারা এই নাম্বার উপর ক্লিক করলে এই নাম্বারটা কপি হয়ে যাবে। এই যে ক্লিক করছি, এখানে নাম্বার কপি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে রকেটে 10 টাকা সেন্ড মানি করে আপনাদেরকে অ্যাড ব্যালেন্স করে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাড ব্যালেন্স করবেন। তো এখানে রকেট নাম্বার দেওয়া আছে। তো এখানে লেখা আছে যে রকেট পার্সোনাল সেন্ড মানি অথবা ক্যাশ ইন করবেন, ভুলে ফ্লেক্সি লোড দিলে দায় আপনার। তো এখানে যে বিষয়টি বলা আছে সেটি হচ্ছে কোনোভাবে ফ্লেক্সি লোড দেওয়া যাবে না, রিচার্জ দেওয়া যাবে না, কারণ রিচার্জ দিলে সেটা অ্যাড ব্যালেন্স হবে না। তো সেন্ড মানি অথবা ক্যাশ ইন করতে পারবেন, পার্সোনাল নাম্বার এটা। তো আমি এই নাম্বারটা কপি করে নিব, এই নাম্বারের উপর ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। তো ক্লিক করলাম, নাম্বারটা কপি হয়ে গেছে এখানে। তো নাম্বারটা কপি করার পর আমি আমার রকেট অ্যাপসে লগ ইন করবো। তো রকেট অ্যাপসে লগ ইন করে ফেলছি। লগ ইন করার পর এখানে আমাকে সেন্ড মানি করতে বলছে, তো আমি সেন্ড মানি করবো। নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। এখানে অ্যামাউন্ট আপনি যত টাকা অ্যাড করতে চান এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমি আমার পিন দিচ্ছি রকেট। তো আমি অ্যামাউন্ট লেখার পর টাকাটা সেন্ড মানি করে দিলাম। করার পর এখানে যে ট্রানজ্যাকশন আইডি দেখা যাবে, এই যে এখানে ট্রানজ্যাকশন আইডি লেখা আছে। তো আমি এটা রিসিভ অপশনে ক্লিক করি। তো ট্রানজ্যাকশন আইডিতে গেলে আমি দেখব এই যে এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডি আমার কোনটা? এইটা। তো এই ট্রানজ্যাকশন আইডিটা আমার কপি করে নিতে হবে বা যে কোনোভাবে লিখে নিতে হবে। তো ট্রানজ্যাকশন আইডিটা আমি দেব কি, সরি আমার এটা কেটে গেছে, আমি আবার নতুন করে দেখাইতেছি। আর এখানে নেটওয়ার্ক সমস্যা আছে, যদিও 4G নেট দেখায় কিন্তু 4G কাজ করে না। তো আমি আমার এখানে মিনি স্টেটমেন্টে চলে আসছি। এখানে আমি দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশন আইডি এটা 45 48 66 43 60, 45 48 66 43 60, 45 48 66 43 60। দেখা যাক হয় কিনা। তো আমি আমার ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে দিলাম, এখানে অ্যামাউন্ট লিখলাম 10 টাকা, এখানে পিন দিব, আমার বন্ধু টেলিকম অ্যাপসে যে পিনটা সেটা দিব এখানে। তো আমি আমার বন্ধু টেলিকম অ্যাপসে পিন দিয়ে দিছি। তো আপনারা আবার একটু দেখে নেন, এখানে এখানে আপনাদের অ্যাড ব্যালেন্স অপশনে আসবেন। আবার অ্যাড ব্যালেন্স অপশনে আসার পর এখানে আপনাদের ট্রানজ্যাকশন আইডি বসাবেন। এখানে লেখা আছে TRNX আইডি। এখানে আপনার বিকাশ, নগদ, রকেট যেখান থেকে সেন্ড মানি করেন সেটা ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসান, কপি করে হোক বা দেখে লিখে হোক, যেভাবে পারেন ওইটা এখানে বসাবেন। বসানোর পর এখানে অ্যামাউন্টটা লিখবেন, কত টাকা সেন্ড মানি করছেন। অ্যামাউন্টটা লেখার পর এখানে আপনাদের অ্যাপসের পিনটা দিবেন। আর এখানেও একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখানে মেইন ব্যালেন্স অ্যাড করতে হবে। মেইন ব্যালেন্স দিয়ে আপনি অফার এবং রিচার্জ দুইটাই করতে পারবেন। তো এখানে যে ড্রাইভ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অপশন আছে, এগুলো আপাতত বন্ধ আছে। এগুলোতে অ্যাড ব্যালেন্স করলে সেটাতে কোনো কাজ করতে পারবেন না। তো আপনার এখানে মেইন ব্যালেন্স সিলেক্ট করাই আছে, সেটা করাই থাকবে। মেইন ব্যালেন্স সিলেক্ট করার পর এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে এখানে আপনি অ্যাড নাও অপশনে ক্লিক করে দিবেন।
তো আমি অ্যাড নাও অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমার পেমেন্ট সাকসেসফুল লেখা চলে আসছে। তো এখন আমার ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা সেটা আমি দেখবো। এখান থেকে হিস্টোরি অপশন আছে, হিস্টোরি অপশনে যাব। তো হিস্টোরি অপশন থেকে আমি এখানে যেহেতু অ্যাড ব্যালেন্স হচ্ছে, সেক্ষেত্রে আমি পেমেন্ট অপশনে যাব। পেমেন্ট অপশনে গিয়ে এখানে আমি দেখতে পাবো যে কত টাকা ব্যালেন্স অ্যাড হয়েছে। ক্রেডিট 10 টাকা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমার ব্যালেন্স কত ছিল সেখানে এখানে ব্যালেন্স দেখা যাবে, 340 টাকা মতো ব্যালেন্স আছে। এখানে অটো ব্যালেন্স অ্যাড করছি, অটো লেখা আছে। কত তারিখে কয়টার সময় অ্যাড করছি সব ডিটেলস এখানে দেখা যাবে। রিসিপ্ট 110, শুধু 10 টাকা, এখানে সব কিছু দেখা যাবে। তো এভাবে আপনারা অ্যাড ব্যালেন্স করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবেন, হেল্পলাইন নাম্বার যোগাযোগ করবেন, অবশ্যই সমাধান পাবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।